ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ যেটা নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে। কিভাবে দেখবেন এই বিষয়টা আমার এই টপিকের না, তবে আমি আপনাদের কয়েকটা বিষয় শেয়ার করতে চাই। কারণ এই মুহূর্তে সবথেকে বেশি রিস্ক হচ্ছে খেলা দেখা। কারণ আপনি লিগ্যালভাবে খেলা দেখতে হলে হয় আপনার টিভি লাগবে, ইউটিউবে তো দেখতে পারবেন না, মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না। বাট একটা ঝামেলাবিহীন একটা প্যারাবিহীন খেলা দেখার জন্য একটা ভালো ওয়ে দরকার। সেই ওয়ে খুঁজতে গিয়েই অনেক মানুষ স্ক্যামের শিকার হয়। হয় তার ব্যাংকের টাকা চলে যায়, অথবা বিভিন্নভাবে স্ক্যাম হয়। আপনারা রিসেন্টলি দেখবেন যে বিভিন্ন ধরনের টিভি অ্যাপ ডাউনলোড করতে গিয়ে অনেক মানুষের স্ক্রিন শেয়ার হয়ে তার যে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল ব্যালেন্স জিরো হয়ে গেছে। আমার এই ভিডিওটা নর্মাল পিপলদের জন্য। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারতেছি না যে কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ আপনি দেখবেন লাইভ, বাট আমি কয়েকটা হিন্টস দিয়ে দিব, সেভাবে আপনারা দেখবেন। কিন্তু তার আগে আপনারা সরাসরি একটু ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে আপনি যখনই সার্চ করবেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ কীভাবে দেখব, লাইভ টিভি অ্যাপ, এই ধরনের জিনিসগুলো নিয়ে যখনই সার্চ করবেন তখনই বিভিন্ন ধরনের অ্যাড আপনার সামনে চলে আসবে যে লাইভ টিভি দেখুন খুব সহজে ফ্রিতে। সো এইগুলো যখনই দেখে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে আপনার সাথে। এখন লাইভ টিভি দেখা প্লে স্টোর সাপোর্ট করে না। প্লে স্টোরে কোনো লাইভ টিভি অ্যাপ পাবেন না। রেজিস্টার্ড কয়েকটা ওটিটি প্ল্যাটফর্ম পাবেন, যে ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টিভি অ্যাপ দেখানো হয়। নর্মালি লাইভ টিভি অ্যাপ প্লে স্টোর অ্যালাউ করে না, প্লে স্টোর অ্যাপ স্টোর কেউই অ্যালাউ করে না। সো সেক্ষেত্রে যেহেতু এরা অ্যালাউ করে না, তার মানে কোনো ধরনের গাভলা আছে। কেননা এই ধরনের অ্যাপ থেকে ইউজার সব থেকে বেশি স্ক্যামের শিকার হয়, কারণ এটায় একটা স্পেসিফিক পারমিশন রয়েছে। ওই পারমিশনটা হচ্ছে আপনার ডিসপ্লে ওভার অ্যাপ পারমিশন, যেটা হচ্ছে আপনার ডিসপ্লেকে ও অ্যাক্সেস নেবে। আর এই ডিসপ্লেকে অ্যাক্সেস নিয়েই কিন্তু যে এই ধরনের অ্যাপগুলো কিন্তু স্ক্যাম করে। এখন আমি আপনাদেরকে যদি এখানে বলি সার্চ করতে, আপনারা সবাই জানেন যে টফি টফি থেকে খেলা দেখা যায়, এবং টফি কিন্তু বর্তমানে এইচডি বাফারলেস 4K বা এটার জন্য কিন্তু পারফেক্ট না। সো টফিতে যারা সাবস্ক্রিপশন নিয়েছেন, সো তারা এখন ওই সাবস্ক্রিপশন নিয়েছেন দেখে খেলা দেখতেছেন জোর করে, বাট টফি কিন্তু খেলা দেখার জন্য পারফেক্ট সলিউশন না। খেলা দেখার জন্য পারফেক্ট সলিউশন টিভি। আপনার যদি টিভি না থাকে আপনি আকাশের সাবস্ক্রিপশন নিতে পারেন, আকাশে ভালোই দেখা যায়। অ্যান্ড দেন বিভিন্ন ধরনের টিভি অ্যাপ আছে যেগুলো হচ্ছে আপনার অলরেডি এক্সিস্ট করে। সো ওই ধরনের টিভি অ্যাপগুলো থেকে আপনি লাইভ খেলা দেখতে পারেন, যেগুলো হচ্ছে লিগ্যাল না, বাট মানে খেলা দেখা যায়। আর বাংলাদেশে বৈধভাবে সময় টিভিতে দেখায়, বিটিভিতে দেখায়। তো ওগুলো যদি আপনার কাছে না থাকে, তো সরাসরি সেই ধরনের টিভি অ্যাপগুলো থেকে আপনি খেলা দেখতে পারবেন। আমি দুঃখিত, আমি আপনাদেরকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন সাজেস্ট করতে পারবো না বা বলতে পারবো না যে এই ধরনের অ্যাপ থেকে আপনি খেলা দেখুন, বাট আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা থেকে আপনারা বুঝে নেবেন যে খেলা দেখা যায় কি না। সো আমি আর এটা নিয়ে কিছু বলতেছি না, বাট আমি আপনাদেরকে সাবধান করতেছি, যারা খেলা দেখবেন, সো লাইভ টিভি অ্যাপ নিয়ে কোথাও সার্চ করবেন না। এটা সার্চ করার সাথে সাথে আপনাকে বিভিন্ন ধরনের অ্যাড দেখানো হবে, এবং ওই অ্যাডগুলো থেকে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স পর্যন্ত জিরো হয়ে যেতে পারে, যেটা অলরেডি ঘটেছে। এবং আপনি ব্যাঙ্কিং অ্যাপগুলোতে দেখলে বুঝতে পারবেন, থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করবেন না, এটা অলরেডি ব্যাঙ্কিং যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু বলে দিচ্ছে। এই যে দেখুন, ডাচ বাংলা অ্যাপে আমি ঢুকেছি। আমি যদিও এটা স্ক্রিন রেকর্ড করতে পারবো না, এটা দেখাতে পারবো না, বাট একটা নোটিশ ডাচ বাংলায় দিয়েছে। এই যে নোটিশটা, আমি নোটিশটা একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এবার নোটিশটা আপনারা একটু পড়ে ফেলুন। সো এই যে নোটিশটা আমি আপনাদেরকে দেখালাম, এই ধরনের নোটিশ কিন্তু প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দিচ্ছে। এটা দিচ্ছে এই কারণে, বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ অ্যাক্সেস নিয়ে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে দিতে পারে। আর এই অ্যাক্সেস নিবে কীভাবে, প্রলোভন কীভাবে দেখাবে? এখন বর্তমানে ফিফা চলতেছে, সো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখুন আর ফ্রিতে দেখুন। সো এটা থেকে বিরত থাকুন। তবে খেলা দেখার যে ধরনের অ্যাপগুলো রয়েছে, যে ধরনের ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলোতে ট্রাই করবেন। আর আমি তো আপনাদেরকে একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, বাট আমি রিকমেন্ড করতেছি না কোনো অ্যাপ যেগুলো থেকে খেলা দেখুন। আর আমি ওই অ্যাপটা থেকে খেলা দেখে আমি জাস্ট শেয়ার করলাম, বাট এগুলো কিন্তু ইউটিউবে অ্যালাউ না। সো আশা করি ভিডিওটা আপনার উপকৃত হয়েছে। যদি ফিফা ওয়ার্ল্ড কাপে খেলা দেখার জন্য সার্চ করে থাকেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, এবং আপনি কোন অ্যাপ থেকে খেলা দেখেন সেটা কমেন্ট করে জানাতে পারেন, বাকিদের উপকার হবে। সো এখানে লুকানোর কিছুই নেই, আমরা সবাই একটু খেলা দেখতে চাই, একটু ফ্রিতে চাই, বা পেইডে হলেও যেন ঝামেলাবিহীন দেখতে পারি। সো পেইডে যাওয়ার দরকার নেই, ফ্রিতেই পাবেন। বাট
একটু মাথায় রাখবেন, কেউ যদি আপনাকে ফ্রি অফার করে সেটা যাচাই বাছাই না করে, ভেরিফাইড কোনো সোর্স থেকে না জেনে, ফেসবুকের অ্যাড থেকে দেখে, ফেসবুকের কোনো পোস্ট থেকে দেখে ঢুকতে যাবেন না। সো এটাই ছিল আমার এই ভিডিও। আর আপনি কি অ্যাপ থেকে খেলা দেখেন একটু কমেন্ট করে জানাবেন।